মোবাইলত আর্থিক সেবাদান প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি তানভীর আহমেদ মিশুক সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৬ খন ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়ে আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দিয়ে সংশ্লিষ্ট আদালতত বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এই তথ্য জানায়। এদিন সুষ্ঠু নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে নগদ লিমিটেডের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ব্যাকিং অবরুদ্ধ সাইরে আবেদন গজ্জি সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ শেখ রাসেল। এই সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুস্তফা সরওয়ার মুরাদ শুনানি করে। শুনানি শেষে আদালতত আবেদনগান মঞ্জুর করে। আবেদনত হওয়াই নগদ লিমিটেড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ইমানি ইস্যু ট্রাস্ট হাম সেটেলমেন্ট হিসাবতন প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাসকলরে স্বার্থ সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসর ব্যাংক হিসাব ব্যবহার করছি। ধারণা করার এইসব ব্যাংক হিসাব ব্যবহার করিয়া প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎ গরি বিদেশত অর্থ পাচার গড়ি থাকতে পারে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীসকলের কাছে শেয়ারের মূল্য অপেক্ষা বোধ কম মূল্যে শেয়ার হস্তান্তর করছি। এর মাধ্যমে বিদেশত অর্থ পাচার হইতে পারে। হৈরাহি গত ২ সেপ্টেম্বর তানভীর আহমদ ও তার পরিবারের সদস্য এবং নগদর সাবেক কর্মকর্তা সহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।